সকলের প্রতি নমস্কার রইল। আজকে রাজ্য মন্ত্রিসভা এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার মনে হয় যেসব রাজ্যে এই সমস্যাগুলি আছে তারা ত্রিপুরাকে ফলো করে এই সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। অ্যাপয়েন্টমেন্ট অন প্রমোশন অ্যান্ড ad hoc basis as one-time measure to the state government employees due to pending finalization of SLP 19765 19767 of 2015 in the Honorable Supreme Court of India proposal thereof। রাজ্য মন্ত্রিসভা সরকারের কাজকর্মে আরো গতি আনার জন্য কর্মচারীদের স্বার্থে SC, ST, UR সকল কর্মচারীদের স্বার্থে উন্নয়নের গতিকে আরো গতিশীল করার জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত আজ গ্রহণ করেছে এবং এটা সম্ভব হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পজিটিভ দৃষ্টিভঙ্গির কারণেই। আমরা জানি কর্মচারীরা রাজ্যের সৈনিক, তাদের স্বার্থ বিসর্জন দিয়ে কখনো ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে পারবো না। এই উপলব্ধি থেকেই এই সিদ্ধান্ত। আপনারা জানেন বহু ST, SC, UR সকল কর্মচারীদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছিল। ওরা কোনো প্রমোশন না পেয়ে, কোনো বেনিফিট না পেয়ে দীর্ঘ বছর ধরে তারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছিল এবং আগামী দিনেও কবে সুপ্রিম কোর্টের রায় হবে এটা কেউ জানে না। তো এই অবস্থায় আধিকারিকদের সুষ্ঠু ক্যারিয়ার ম্যানেজমেন্ট এর জন্য পদোন্নতি খুবই জরুরি এবং অনেকের ডিমোটিভেশন হচ্ছিল। এবং সকল দিকের স্বার্থের কথা বজায় রেখে আজকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকার, the state government hereby notifies the following new promotion policy 2021 as follows. It has also been decided that government to allow such appointment on ad hoc promotion as one-time measure following the below mentioned conditions. Key condition: appointment on promotion may be allowed purely on ad hoc basis subject to final outcome of the SLP pending before this Honorable Supreme Court of India. সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, সেখানে রাজ্য সরকার একটা পিটিশন দিয়ে রেখেছে। সেই মামলার রায়ের উপর ফাইনাল আউটকাম যা হবে সেটা সাপেক্ষে ad hoc বেসিস আমরা প্রমোশন দিলাম ওয়ান টাইম। ad hoc appointment on promotion shall be considered keeping in view of the latest available seniority of the feeder post grade subject to condition that he or she is otherwise suitable eligible for promotion. রাজ্য সরকারের কাছে যে এলিজিবিলিটি লিস্ট রয়েছে, সিনিয়রিটি এলিজিবিলিটি লিস্ট রয়েছে, সেই লিস্টের পরিপ্রেক্ষিতে প্রমোশন ওয়ান টাইম দেওয়া হবে। নেক্সট, no inter-seniority list shall be determined
published in respect of these ad hoc promotions. এটাতে সিনেটই ফিক্সড আপ করার, এটা সিনেট এই যে প্রমোশন দিলাম, এই যে প্রমোশন দেওয়ার জন্য আজকে প্রমোশন পলিসি ঘোষণা হলো, এটা একটাই প্রমোশন এবং এই প্রমোশনটা দিয়ে আবার আমি সিনিয়রিটি ডিমান্ড করতে পারবো না। কারণটা দিল্লিতে মামলা পেন্ডিং আছে, ওই মামলার যার ফল হবে সেই ফল দিয়ে এটাকে বিচার বিবেচনা করা হবে। বেনিফিট অফ দি অ্যাড হক অ্যাপয়েন্টমেন্ট অন প্রমোশন shall be available to accommodate a candidate to the immediate next higher promotion post grade only, and such benefit shall not be considered to accommodate the said candidate to multiple higher post grade without prospective effect. যদি দেখা যায় এর মধ্যে, আপনারা জানেন 2015 থেকে বহু বছর ধরে রাজ্যে প্রমোশন বন্ধ হয়ে আছে, তো এই জন্য যদি দেখা যায় কারো 2-3টা পোস্ট প্রমোশন পেন্ডিং হয়ে আছে, সেই ক্ষেত্রেও একটাই প্রমোশন হবে এবং সেটা হবে অ্যাডহক বেসিস। কারণ এর ফলে দুটো বেনিফিট পাওয়ার কোনো সুবিধা নাই, কারণ কেস ইজ পেন্ডিং বিফোর দি সুপ্রিম কোর্ট। টু ক্রিয়েট supernumerary posts, administrative department shall assess the number of posts to be created to materialize the promotion as per above procedure and inform the total number of posts so determined to finance department. No further concurrence of finance department is required. যদি দেখা যায় কোনো দপ্তরে, যদি দেখা যায় প্রমোশন দিতে গিয়ে এসসি একটা আটকে গেল, ব্যাঘাত হলো, এসটি ব্যাঘাত হলো বা ইউআর ব্যাঘাত হলো, সাথে সাথে ডিপার্টমেন্ট সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে তাকে প্রমোশন দেবে, অর্থাৎ সকল স্তরে। এর ফলে রাজ্য সরকারের অর্থ ভাণ্ডার থেকে প্রচুর অর্থ বেরোবে, কিন্তু ডেভেলপমেন্টের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, পাবলিক ইন্টারেস্টে এটা করতে হয়েছে, যাতে কর্মচারীদের তাদের সেই প্রমোশনটা দেওয়া যায়। সেই জন্য বলা হয়েছে যে এসসি, এসটি, ইউআর যারই একটা প্রমোশন দিতে গিয়ে যদি দেখা যায় কোনো ব্যাঘাত হচ্ছে, সাথে সাথে ডিপার্টমেন্ট সুপার নিউমারি পোস্ট করবে, ফাইন্যান্সকে শুধু জানাবে, কিন্তু ফাইন্যান্সের কনকারেন্সের কোনো প্রয়োজন লাগবে না। এবং আপনারা জানেন দি অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট অন প্রমোশন শ্যাল নট বি ট্রিটেড অ্যাজ রেগুলার অ্যাপয়েন্টমেন্ট অন প্রমোশন। এটাকে রেগুলার অ্যাপয়েন্টমেন্ট অফ প্রমোশন বলা হবে, অ্যাডহক প্রমোশন, টেম্পোরারি প্রমোশন বলতে পারেন। অর্থকারী বেনিফিট সব কিছু পাবে, বাট এটা রেগুলার প্রমোশন নয়, কারণ সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। দি অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট অন প্রমোশন এজ পার গাইডলাইন্স illustrated about shall be started in the highest grade of cadre. উঁচুর থেকে শুরু হবে, কারণ উঁচুর থেকে প্রমোশন ফিল আপ করতে করতে নিচের দিকে আসবে, কারণ ওখানে যখন ফিল আপ হবে নিচের দিকে খালি হবে, ফিল আপ হবে খালি হবে, এরকমভাবে প্রমোশন দিতে দিতে নিচের দিকে আসবে। এবং এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছে, এতে বেকারদেরও কর্মসংস্থানের পথ খোলা হবে। নিচের দিকে যখন খালি হবে অটোমেটিক্যালি পোস্ট আরও ভ্যাকেন্ট থাকবে, তো সেগুলি ফিল আপ করা যাবে। আজকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আমার মনে হয় ভারতবর্ষে কোনো সরকার, কোনো রাজ্য সরকার এরকম সাহসী মুখ্যমন্ত্রী, যাকে বলে সাহসী মুখ্যমন্ত্রী, যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা জানিয়েছে, হাইকোর্টের প্রতি শ্রদ্ধা জানিয়েছি, আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক, আমাদের জনস্বার্থ কোনো মতে যাতে বিঘ্নিত না হয় সেদিকে আমরা বজায় রেখে আমরা সিদ্ধান্ত মন্ত্রিসভা গ্রহণ করেছি। আমার মনে হয় ভারতবর্ষে বহু রাজ্যে এই সমস্যা রয়েছে, তারা নিশ্চয়ই আজকের পরে এই আমাদের যে পলিসিটা, এটা অ্যাডভোকেট জেনারেলের মতামত নেওয়া হয়েছে, ল ডিপার্টমেন্টের মতামত নেওয়া হয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের মতামত নেওয়া হয়েছে, এসসি ডিপার্টমেন্টের মত নেওয়া হয়েছে, এসটি ডিপার্টমেন্টের মত নেওয়া হয়েছে। যত ডিপার্টমেন্ট আছে সবাই বেশ কয়েকদিন ধরে আলোচনার পর আজকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত আজকে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। এটা নোটিফিকেশন, এই নোটিফিকেশন আপনারা প্রয়োজনে নেবেন।
যাবে